এসআইআর এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে সম্পর্কের ঘরটা আছে সেখানে কি লিখতে হবে সেটা নিয়ে যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো ধরুন আমার কাছে আমি এটা বানিয়েছি, এটা ধরুন 2002-এর একটি ভোটার লিস্ট। সেখানে ধরুন এই 8 নম্বর সিরিয়াল মিলন দাস তার নিজের নাম খুঁজে পেয়েছে 2002-এর লিস্টে। তো এটা ধরুন মিলন দাসের ফর্ম। তো এখানে ও কারেন্ট ডিটেলস লেখার পরে ও সোজাসুজি এই বাম দিকের ঘরে চলে আসবে এবং এখানে তার এই যে 2002-এর ডিটেলসটা ফিল আপ করবে। তো ফিল আপ করার সময় আত্মীয়ের নামের জায়গায় তার যেই পিতার নাম আছে সেই মনোজ দাসের নামটা ও লিখবে। লেখার পরে সম্পর্কের ঘরে কি লিখবে? মনোজ দাস মিলন দাসের কে হচ্ছে পিতা, তো সম্পর্কের ঘরে লিখবে পিতা। এবার পূজা মণ্ডল নামে এক মহিলা তার 2002-এর লিস্টে নাম খুঁজে পেয়েছে। তো 5 নম্বর সিরিয়ালে তার নাম আছে এবং তার স্বামীর নাম দেওয়া আছে সেই 2002-এর লিস্টে। তো সে নিজের ডিটেলস ফিল আপ করার পরে বাঁ দিকে এখানে ফিল আপ করবে। তখন সে আত্মীয়ের নামের জায়গায় তার স্বামীর নাম লিখবে এবং স্বামীর নাম লেখার পরে সম্পর্কের ঘরে স্বামী লিখবে। এবার রাজেশ ঘোষ নামে এক ব্যক্তি তার নাম খুঁজে পেয়েছে 2002 লিস্টে 15 নম্বরে আছে। তো তার মাতার নাম দেওয়া আছে। তো এবার রাজেশ ঘোষ তার নিজের ডিটেলস ফিল আপ করার পরে এইখানে চলে আসবে, এসে আত্মীয়ের নামের জায়গায় তার মাতার নাম লিখবে প্রমীলা ঘোষ, লেখার পরে সম্পর্কের জায়গায় লিখবে মাতা। এইভাবেই সম্পর্কের ঘরগুলো ফিল আপ করতে হবে।